হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে সৌদি আরবের মাজরায় ঢেঁড়স চাষ করলাম। মাশাআল্লাহ, দেখেন অনেক সুন্দর অনেক সুন্দরভাবে হয়েছে। গাছগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ তেমন ফলনও আসে। প্রতিদিন ঢেঁড়স তোলা যায়। এই যে দেখেন প্রত্যেকটা গাছে ঢেঁড়স আছে। প্রতিদিন একবার তোলা যায় ঢেঁড়স। এই যে ঢেঁড়স, এগুলো আমাদের বাংলাদেশে হাইব্রিড জাতের বীজ। ঢেঁড়স গাছগুলো দেখি আমার কাছে অনেক ভালো লাগে। নিজে হাতে করছি তো, এই কারণে অনেক ভালো লাগতে আছে নিজের কাছে দেখে, ফলন দেখে, গাছ দেখে সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আছে। মাশাআল্লাহ ফলনও পাই প্রতিদিন 4 কেজি 5 কেজি করি খেতেগুলো পাই। এখানে 2টা ক্ষেত আছে। ঢেঁড়স তোলার সময় একটা জিনিস বেশি সমস্যা করে, ঢেঁড়সগুলো আপনার যে কাঁটাগুলো থাকে, কাঁটাগুলা হাতে দিয়ে ঢুকে যায়। এই যে রক্ত পর্যন্ত বাইরে হয়ে গেছে আমার। এই যে দেখছেন, আমরা ঝাপসার কারণে এতটা বোঝা যায় না, হাত কাটা যায়, হাতে দিয়ে রক্ত পর্যন্ত বাড়ি যায় ঢেঁড়স এর কাটার কারণে। এই যে একটা ক্ষেত, এই আর একটা ক্ষেত। আমাদের দেশে তো ক্ষেত সমান করি তারপরে ঢেঁড়স রোপণ করে, কিন্তু আমরা এই দেশে এরকমটা করি না। আমরা সৌদি আরবের মধ্যে লোল সিস্টেম করি। এই যে দেখেন, এই একটা লোলের মধ্যে এভাবে মাশাআল্লাহ ঘনত্ব করে গাছ রয়েছে। কারণ ঢেঁড়স আপনার একবারে এক গাছে একটা ঢেঁড়স পাইবেন। আমরা তো প্রতিদিন তুলি, ঢেঁড়স বেশি বড় হইতাম দিই না, কারণ এই দেশের মানুষের ঢেঁড়স বেশি বড় পছন্দ করে না। সৌদিরা আপনার ছোটো ছোটো জাতের ঢেঁড়স, যেমন এই দেখেন এরকম ছোট ছোট থাকতে ঢেঁড়সগুলো তুলে নিতে হয়, কারণ এরা এইগুলাই পছন্দ করে। আবার বেশি বড় হয়ে গেলে ওরা আর এগুলা কিনে না। বড় হয়ে গেলে আবার আমাদের দেশের আজনবী যারা আছে, আমাদের দেশের বা পাকিস্তানি, ওরা আবার একটু কিনে। তারপরে আমরা ছোটো থাকতে তুলিলে প্রতিদিন তুলি, কারণ আমাদের মূল ব্যবসা সৌদি করে টার্গেট করি, কারণ ওরা কাস্টমার বেশি হয়। আমরা প্রতি শুক্রবার মসজিদের সামনে নিয়ে এগুলো বিক্রি করি। প্রতি কেজি 10 রিয়াল, 12 রিয়াল কেজি হিসেবে বিক্রি করি। 10 কেজি 10 রিয়াল বেশি, বা অনেক সময় 12 রিয়ালও বেশি, যার থেকে জাল হইতে পারি। এইভাবে লোল করছি। এই সাইডে একটা ড্রেন করছি, মাঝখানটা খালি উঁচা রাখছি, আবার এখানে আবার গাছ রয়েছি। এইভাবে করছি, গাছ একদম ঘনত্ব করে করছি। এই যে দেখেন প্রতি 4-5 ইঞ্চির মাথায় গাছ আছে। এই যে যারা সৌদি আরবে বাগানে মাজরায় চাকরি করেন, তারা অবশ্যই এভাবে করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাভবান হবেন। এইটা অবশ্য গরমকালের সিজন। এদেশে আপনার রমজানে আমি বীজগুলো আপনার রমজানে রুইছি। রমজানের প্রথমেই আমি বীজগুলো রোপণ করছিলাম। এখন রমজান গেছে প্রায় আপনার 2 মাসের মতন হয়ে গেছে। মাশাআল্লাহ এই পর্যন্ত আমি 4-5 বা প্রায় রোপণ করার 1 মাস পর থেকে ফলন আসতেছে। আলহামদুলিল্লাহ ভালো ফলনে পাইতেছি। প্রথম থেকে একদিন পর উঠান লাগতো, এখন মাশাআল্লাহ প্রতিদিনই উঠাতে পারি। আমার এরকম আরও 2টা ক্ষেত আছে, প্রতি সপ্তাহে 2 কার্টন 2.5 কার্টন। এদেশে যারা আছেন তারা তো অবশ্যই বুঝবেন, কলার কার্টনে 2 কার্টন 2.5 কার্টন করে প্রতি সপ্তাহে পাই। এই যে নতুন করে আবার আরেকটা রয়েছি, এটার বয়স 15-20 দিন। এটা এখন নতুন করে আবার করছি। আর এই যে আরেকটা ক্ষেত আছে, এখানে একটু সামা, উপরে আমাদের দেশে যে বট গাছ বলা হয়, বট গাছ আছে অনেক বড়, বিশাল বড় বট গাছ। এখানে ওরা সৌদিরা
সুন্দর এলাই আগের যুগের যে ফাড়িকেলগুলো আছে ডিজেল দিয়ে কেরাসিন দিয়ে চলায়, এই ফাড়িকেলগুলো রাত্রে হলে এগুলো এখানে জ্বালায় রাখে, ওরা ওইখানে আসি বসে থাকে, বসে চা গাওয়া এগুলা খায়। এই দেখছেন এখন বর্তমানে ডিজেল কেরাসিন দিয়ে চলায় না, এরা ভিতরে লাইট সিস্টেম করি। সবাই দোয়া করবেন যাতে আমরা আরো ভালো ফলন পাই আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায়। আশা করি সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। আপনাদের কি মতামত, আমার এভাবে চাষ করাটা কি হয়েছে না হয় নাই, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এই যে আজকে এগুলো পাইছি, আজকে এগুলো পাইছি, দেখেন ছোট ছোট সাইজ দেখতে আমরা উড়ালাই, কারণ এই দেশে মানুষের ছোট সাইজ খেতে পছন্দ করে।